বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বিকশিত কৃষি সংকল্প অভিযান এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার অনুষ্ঠিত হল সচিবালয়ে। এই বৈঠকের পৌরোহিত্য করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ কিভাবে কৃষিকে আরো উন্নত থেকে উন্নত করা যায়, শুধু রাজ্য নয়, দেশের প্রতিটি প্রান্তে, এবং সে বিষয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে বর্তমানে, এবং এই রাজ্য কিভাবে কৃষিকে ডেভেলপ করা যায় সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। সচিবালয়ের এই বৈঠকে কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে কৃষি আধিকারিক এবং কৃষি বিজ্ঞানীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আমরা শুনে নেব কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটা হলো 12 থেকে 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে। যাতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরো বেশি যেন উৎপাদন হয়, এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কিভাবে হবে, খাদ্যশস্যের যাতে ভান্ডার আরো বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা, এবং কৃষিকাজে কস্টিংটা যেন কম আসে, ফুড সিকিউরিটি নিশ্চিত করা, কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত। আমরা শুনলাম কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পৌরোহিত্যে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য কৃষি সংকল্প অভিযান। অর্থাৎ এই যে আগামী 29 মে থেকে 12 জুন পর্যন্ত গোটা দেশেই কিন্তু কৃষকদের নিয়ে এই কর্মসূচি। মূল লক্ষ্য কৃষির উৎপাদন, সম্পদ বৃদ্ধি এবং আয়, অর্থাৎ কৃষি ক্ষেত্রকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কৃষির সাথে যারা যুক্ত রয়েছে, এবং খাদ্যশস্যর উৎপাদন থেকে শুরু করে বন্টন, এবং সেই ক্ষেত্রে বিদেশি বাণিজ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যেন সহযোগিতা হয়। অর্থাৎ কৃষির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কৃষিমন্ত্রীর পৌরোহিত্যে এবং এই অভিযান, যার নাম দেওয়া হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান, আগামী 29 মে থেকে 12 জুন গোটা দেশেই চলবে এই অভিযান কর্মসূচি। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।